হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা। আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসটা বিহার জিওগ্রাফি সম্পর্কে। তোমরা যারা বিহারের শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিহারের স্টেট পরীক্ষা আমরা সকলেই জানি ভোটের পর হবে, অনেকটাই পিছিয়ে গেছে। সেক্ষেত্রে তোমরা অনেকটাই সময় পেয়ে যাচ্ছ হাতে। এবং যারা বিপিএসসি টিআরই 3.0 ফিল আপ করেছো বা ভবিষ্যতে 4.0 যেটা হতে চলেছে সেটার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যে বিষয়েরই শিক্ষক হতে চাও না কেন, সেটা ল্যাঙ্গুয়েজ পেপারই বলো বা ইতিহাস, ভূগোল, এমনকি সায়েন্সের গ্রুপ হলেও তোমাদের কিন্তু সকলেই জানো যে জিকে পার্ট একটা হয়েই থাকে। জিকের মধ্যে জিওগ্রাফি একটা উল্লেখযোগ্য অপশান বলতে পারো, উল্লেখযোগ্য পর্সান জিওগ্রাফি। সেই জিওগ্রাফির ক্ষেত্রে বিহারের জিওগ্রাফি তোমাদের জানানোটা খুবই গুরুত্বপূর্ণ। তাই বিহার জিওগ্রাফিটা যেমন জিওগ্রাফি টিচারদের ক্ষেত্রে অর্থাৎ জিওগ্রাফি অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তাদের আলাদা একটা পার্ট রয়েছে, সেক্ষেত্রে তাদের তো ভালোভাবেই পড়তেই হবে। পাশাপাশি তোমরা যারা ইতিহাস থেকে বা অন্যান্য সাবজেক্ট থেকে পরীক্ষা দিচ্ছ বা বাংলা থেকে বলো, ইংলিশ থেকে বলো, তাদের ক্ষেত্রেও কিন্তু একইভাবে গুরুত্বপূর্ণ, যেহেতু তোমাদের জিকে পার্টে 20টা প্রশ্ন স্টেটের জন্য এবং বিপিএসসির জন্য 40টা প্রশ্ন থাকে, তার মধ্যে কিন্তু জিওগ্রাফির জন্য এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো বেশি দেরি না করে আমরা ক্লাসে যাই। তার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমরা বিহারটাকে এক নজরে দেখে নিই। বিহার অ্যাট এ গ্লান্স। ক্যাপিটাল কি বিহারের? আমরা প্রত্যেকে জানি বিহারের ক্যাপিটাল পাটনা। অ্যানসিয়েন্ট নেম অফ পাটনা, অর্থাৎ পাটনার প্রাচীনকালে কি নাম ছিল, কি নামে পরিচিত ছিল অতীতে পাটনা? এর একাধিক নাম রয়েছে, যেমন হচ্ছে পাটলিগ্রাম, কুসুমপুর, পাটলিপুত্র। এই নামটা সকলের কাছেই কিন্তু পরিচিত। পাটলিপুত্র আমরা ইতিহাসে পড়ে এসেছি, ইন্ডিয়ান হিস্ট্রিতেই পড়ে এসেছি। তার সাথে কিন্তু আমাদের অবশ্যই পাটলিগ্রাম, কুসুমপুর, আজিমাবাদ এবং পালিবাথরা এই নামগুলো অবশ্যই জানতে হবে, কারণ বিপিএসসি যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, এই নামগুলো বারবারই এসেছে। ইয়ার অফ ফরমেশন, কবে বিহার গঠিত হয়েছিল? ব্রিটিশ ইন্ডিয়ার মানে ব্রিটিশ আমলে 1912 খ্রিস্টাব্দে বিহার রাজ্যটি গড়ে উঠেছিল। বিহার রাজ্যটি বলে রাখি, আগে কিন্তু বাংলা বিহার একসাথে ছিল। বাংলা থেকে বিহারকে সম্পূর্ণ আলাদা করে 1912 খ্রিস্টাব্দে 22শে মার্চ ফরমেশন করা হয়েছিল, অর্থাৎ বিহার রাজ্যের জন্ম হয়েছিল। সেই জন্য প্রতি বছর 22শে মার্চ দিনটিকে আমরা বিহার দিবস হিসেবে জেনে থাকি। অর্থাৎ বিহার গভর্নমেন্ট 2010 সাল থেকে, কবে থেকে? 2010 সাল থেকে বিহার দিবস পালন করে আসছে 22শে মার্চকে। 22শে মার্চ 1912 খ্রিস্টাব্দে প্রথম বিহারের জন্ম হয়েছিল। সেটা কোথা থেকে? বাংলা থেকে বিভাজন করে। কার আমলে? লর্ড হার্ডিঞ্চের আমলে কিন্তু এটি ফরমেশন হয়েছিল, অর্থাৎ লর্ড হার্ডিঞ্চ ছিল তখনকার দিনের ভাইসরয়। এইটুকু অংশ আশা করছি বোঝা গেছে। পরের অংশতে আমরা যাচ্ছি। এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এটা 1912 খ্রিস্টাব্দে, অর্থাৎ লর্ড হার্ডিঞ্চের আমলে গঠিত বিহার। এই লাল পর্শনটা যে আমরা দেখতে পাচ্ছি, এটা উড়িষ্যার কিছুটা অংশ রয়েছে। এই দিকটা, এই বাউন্ডারিটা যেটা দেখতে পাচ্ছ, এটা বাংলা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাউন্ডারি। এটা তোমার বে অফ বেঙ্গলটা পড়ছে। আর পরবর্তীকালে উড়িষ্যার নিচের অংশটা বিভাজন হচ্ছে। পরবর্তীকালে আবার উত্তর আর দক্ষিণ অংশটা বিভাজন হয়ে বিহার ঝাড়খণ্ডে পরিণত হয়েছে। চলো সেই অংশটা আমরা দেখে নিই। এখানে ডিভিশন অফ বিহার, মানে বিহার তো বাংলা থেকে আলাদা হলো 1912 খ্রিস্টাব্দে। তারপর পরবর্তীকালে প্রথম যে বিভাজন হয়েছিল বিহারের, সেটা হচ্ছে 1936 খ্রিস্টাব্দে, যেটাতে 1936 খ্রিস্টাব্দে 1 এপ্রিল উড়িষ্যাকে বিহার থেকে আলাদা করা হলো। কবে? 1936। এবার 2000 অর্থাৎ 2000 সালের 15ই নভেম্বর সাউথ বিহার অর্থাৎ দক্ষিণ বিহারটাকে নর্থ বিহার থেকে আলাদা করা হলো, যেটার নাম দেওয়া হলো ঝাড়খণ্ড। অর্থাৎ দক্ষিণ দিকের অংশটা ঝাড়খণ্ড নামে আত্মপ্রকাশ করেছে কবে? 2000 সালের 15ই নভেম্বর। দুবার ডিভিশন হয়েছে আজ পর্যন্ত। এরপরে আসছি, এই রাজ্যের বেশ কিছু সিম্বল জানতে হবে। স্টেট সিম্বলগুলো আমরা দেখে নেব এক এক করে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো কিন্তু যে কোনো স্টেট গভর্নমেন্টের পরীক্ষার ক্ষেত্রে তাদের স্টেট সিম্বলগুলো
খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখি, ওয়েস্ট বেঙ্গলের যে বিশেষ পরীক্ষাগুলো হয়, বিশেষ করে ডব্লিউবিসিএস বলো, বিভিন্ন ক্লারিক্যাল পরীক্ষাগুলো, সেক্ষেত্রে স্টেট সিম্বলগুলো থেকে একটা না একটা কোশ্চেন আসে। এক্ষেত্রেও তোমরা এই সিম্বলগুলোর থেকে অবশ্যই একটা না একটা কোশ্চেন তোমরা কমন পাবে। দেখো স্টেট অ্যানিম্যাল কি রয়েছে, এখানকার স্টেট অ্যানিম্যাল রয়েছে অক্স অর্থাৎ ষাঁড়। স্টেট বার্ড স্প্যারো, স্টেট বার্ড রয়েছে কি স্প্যারো। বিহারের স্প্যারো ডে পালন করা হয় 20শে মার্চ। আমরা এর আগে পড়ে আসলাম যে 22শে মার্চ বিহার ডে অর্থাৎ বিহার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ঠিক একই রকমভাবে 20শে মার্চ বিহারে স্প্যারো ডে পালন করা হয়ে থাকে। স্টেট ফ্লাওয়ার কি, এখানকার স্টেট ফ্লাওয়ার হচ্ছে ম্যারিগোল্ড অর্থাৎ গাঁদা ফুল। স্টেট টি পিপল অর্থাৎ বটগাছ। আর স্টেট ফিশ মাঙ্গুর অর্থাৎ মাগুর মাছ, যেটা আমরা বাংলায় বলি মাগুর মাছ, ক্যাটফিশও তোমরা বলতে পারো। সেই মাগুর মাছ হচ্ছে এখানকার স্টেট ফিশ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা নোট ডাউন করে রাখতে পারো। এরপর দেখো এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনগুলো যদি দেখি, আমাদের যেমন পশ্চিমবঙ্গে 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন রয়েছে, একই রকমভাবে বিহারে 9টা কিন্তু এই ডিভিশন রয়েছে। এরপর এখানকার ডিস্ট্রিক্ট যদি দেখি, মোট ডিস্ট্রিক্ট বর্তমানে কিন্তু 38টা ডিস্ট্রিক্ট রয়েছে এবং 101টা সাব ডিভিশন রয়েছে। এইখানে তোমরা ম্যাপে দেখতেই পাচ্ছ সেই ডিভিশনগুলো এখানে আলাদা আলাদাভাবে বর্ণনা করা রয়েছে। এই 9টা ডিভিশনের মধ্যে পাটনা, তিরহুট, সরন, কোসি, এছাড়া রয়েছে দারভাঙ্গা, পূর্ণিয়া, ভাগলপুর, মুঙ্গের আর মগধ। এই 9টা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন রয়েছে। আলাদা আলাদা কালারে ম্যাপের মাধ্যমে সেটা দেখিয়ে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো বা স্ক্রিনশটে নিয়ে রাখতে পারো। চলো পর আমরা দেখে নিই এর সাইজ এবং লোকেশন। অনস কিন্তু আমরা ম্যাপটা লক্ষ্য করো, আমরা জানি যেটা পরবর্তীকালে দুটো ভাগে ভাগ হয়েছিল 2000 সালে, আমরা এর আগেই পড়ে আসলাম। উত্তর দিকের অংশটা বিহার আর দক্ষিণ দিকের অংশটা ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি আর বিহারের রাজধানী পাটনা। এরপর তোমরা এরিয়াটা দেখো, এখানকার এরিয়া কত 94,163 কিমি স্কোয়ার অর্থাৎ বর্গ কিমি। লেন্থ এর নর্থ টু সাউথ যদি আমরা লেন্থ দেখি 354 কিমি, উত্তর দক্ষিণে বিস্তার 354 কিমি আর পূর্ব পশ্চিমে বিস্তার 483 কিমি। খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন খাতায় করে রাখো। ল্যাটিটিউডাল এক্সটেন্ট যদি আমরা দেখি 24 ডিগ্রি 20 মিনিট নর্থ থেকে 27 ডিগ্রি 31 মিনিট নর্থ। আর লংটিটিউডাল এক্সটেন্ট যদি আমরা দেখি অর্থাৎ দ্রাঘিমাংশগত বিস্তারটা যদি আমরা দেখি 83 ডিগ্রি 20 মিনিট ইস্ট থেকে 88 ডিগ্রি 18 মিনিট ইস্ট। হাইট অ্যাবভ দ্য সি লেভেল অফ বিহার, বিহার সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উঁচুতে অবস্থান করছে, সেটা 173 ফিট ওপরে এটা অবস্থান করছে। চলো এবার আমরা দেখে নেব জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট অর্থাৎ এর চতুর্সীমাটা, ভৌগোলিক পরিসরটা আমরা দেখে নিই। দেখো নর্থে রয়েছে আমরা জানি নেপাল, ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিকে উত্তরপ্রদেশ, ইস্ট পূর্ব দিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল আর সাউথে ঝাড়খণ্ড রয়েছে, দক্ষিণ দিকে অবস্থান করছে ঝাড়খণ্ড। এটা আয়তনের দিক থেকে ভারতবর্ষের মধ্যে 13তম রাজ্য হিসেবে পরিগণিত হচ্ছে। এর আয়তনটা অবশ্যই মনে রাখবে 94,163 কিমি স্কোয়ার বা বর্গ কিমি তোমরা বলতে পারো। থ্যাংক ইউ, আজকের ক্লাসে এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা ফিজিওগ্রাফি অফ বিহারের ভূপ্রকৃতিটা আমরা জেনে নেব। পাটে ভিডিওটা আসতে থাকবে। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান ওপেন করে দিও। আর এই সমস্ত নোটসগুলো পিডিএফ আকারে পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।